প্রধানমন্ত্রীর সভার একদিন আগে থেকেই দুর্গাপুরে বিজেপির ব্যস্ততা তুঙ্গে। একদিন আগেই সেখানে পৌঁছে গেছে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মোদির সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই আমন্ত্রণ পত্রের ওপরে একই সারিতে লেখা ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। তাহলে কি মা দুর্গা মা কালীর মাধ্যমে বাঙালির মন জয়ের চেষ্টা করছে বিজেপির নতুন রাজ্য সভাপতি? রাজনৈতিক কৌশল হিসেবেই কি জয় শ্রীরাম স্লোগানের চেয়ে মা দুর্গা মা কালীর দিকে ঝুঁকছে রাজ্য বিজেপি? আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নয়, বিজেপির কাছে কাঙ্ক্ষিত নয়। এখন এই আমন্ত্রণ পত্রে দুর্গা এবং কালীর ছবি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন শশী পাঁজা। এটা বিজেপির লোক দেখানোর রাজনীতি বলে মন্তব্য তার। দিখাওয়া কা রাজনীতি। আপনি ঠাকুর দেবতাকেও নিয়ে এসছেন, আপনি বাংলা এলে মা কালী মা দুর্গাকে দেখাবেন, আপনি অন্য প্রদেশে দেখলেন মা কালী মা দুর্গার অনেক রূপ থাকে। এটা কি মানে নিজেদের সংকীর্ণতা, এটা কি প্রমাণ করতে চাইছে? তাতেও যদি বুঝতাম যে উন্নয়ন করবে, মানুষের মধ্যে ভগবান খুঁজুন, মানুষের মধ্যে ভগবান আছে, সেই মানুষের ভগবান পুজো করুন এবং তাকে সাহায্য করুন। আমরাও মায়ের পুজো করি, কিন্তু এইভাবে এই এক্সিবিশনিজমটাই আমাদের একটু আশ্চর্যই করে, আর বেশি কিছু বলার নেই। প্রধানমন্ত্রী সভার আগে দুর্গাপুরের বেনাচিতি বাজারে গিয়ে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিতরণ করলেন সুকান্ত মজুমদার। পথ চলতি মানুষ, বাসের যাত্রী, স্থানীয় দোকানদার সবাইকে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজে সেদিন কলেজ স্কোয়ার থেকে উনি ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেছেন এবং দাঁড়িয়ে বলেছেন 26-এ খেলা হবে। বিগুলটা উনি আগে বাজিয়ে দিলেন। দেখুন, খেলা তো অবশ্যই হবে এবং ভয়ঙ্কর খেলা হবে। ওনাকেও তৈরি থাকতে বলুন, আমরাও তৈরি আছি। শুধু এটুকুই বলবো, রাজনীতি নিয়ে খেলুন, মানুষের জীবন নিয়ে খেলবেন না। এই যে খেলা হবে এই স্লোগানটা শুনলে, বাংলাদেশের স্লোগান তো, বাংলাদেশে এখন যেমন যেভাবে শেখ হাসিনার লোকদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে পিটিয়ে পিটিয়ে মারছে, মহিলাদের যেভাবে রেপ হচ্ছে, হিন্দু মেয়েদের যেভাবে বিবস্ত্র করে তার ছবি ভিডিও তোলা হচ্ছে, এটা যেন পশ্চিমবঙ্গে না হয়। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে, বিজেপি রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, ইস্যুটাকে সামনে এনে আপনাদেরকে ব্যাকফুটে ঠেলে দিলেন না উনি এই নির্বাচনী প্রচারে? ব্যাকফুটে ঠেলার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুকে বোকা বানানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন হচ্ছে রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য, বাংলাদেশি মুসলিমদেরকে এখানে অনুপ্রবেশ করিয়ে রাখার জন্য। এবং যদি সত্যিই বাঙালিকে ভালোবাসতেন না, তাহলে আজকে এই লোকসভা থেকে কীর্তি আজাদ সাহেব নির্বাচিত হতেন না, তৃণমূল কংগ্রেসের কোনো বাঙালি নেতা নির্বাচিত হতেন। এবার নির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই বাঙালি সেন্টিমেন্টটাকেই সামনে রাখছেন উনি। বাঙালি অত্যাচারিত বিজেপির হাতে, এটাকে মোকাবিলা করার জন্য আপনাদের ইস্যু এবং হাতিয়ার কোনগুলো? আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই, একদিকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অপশাসন, বাংলাকে যেভাবে পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে দিয়েছেন, বাংলার ব্যবসা বাণিজ্য সব শেষ, এবং তার সাথে সাথে আগামী দিনে মোদিজির উন্নয়নের মডেল। দুর্গাপুরে মোদির সভায় যোগ দিতে এলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সঙ্গে এনেছেন বিষ্ণুপুরের পোড়ামাটির দুর্গা মূর্তি ও বাঁকুড়ার ঘোড়া। প্রধানমন্ত্রীকে এগুলি উপহার দেবেন বলে জানিয়েছেন তিনি। আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটি আর বাঁকুড়ার ঘোড়া, এটা হচ্ছে বাঁকুড়া জেলার আমাদের আদর্শ, মানে এটাই আমাদের খুব বিখ্যাত একটা ব্যাপার। তো এটা একটা আমরা প্রধানমন্ত্রীকে দেব।